সুখদেব দাস মহাশয়কে, আর ধন্যবাদ জানাই বংশীবাদক শ্রী জগন্নাথ কোলে এবং অশোক মন্ডল, যিনি সহযোগিতা করেছেন তবলায়। জগন্নাথ কোলে এসেছেন শুধু জয়রামবাটি থেকে। উনি যে এই বয়সে এসে এই শিল্পী মহলে আমাদের সাথে সহযোগিতা করছেন, এই জন্য অনেক ধন্যবাদ। এখন সঙ্গীত পরিবেশন করবেন ও স্বরচিত কবিতা পাঠ করে শোনাবেন অনন্যা মালাকার। নমস্কার, আমি সুখদেবদার আহ্বানে আমি এখানে এসেছি আজকে। তো আমি স্বরচিত কবিতা অনেক লিখেছি 2005 সালে, কিন্তু কোথাও সেভাবে বলিনি। তো কয়েকটা হয়তো ছাপা হয়েছিল আমার কলেজে, ছাড়া আরো হয়নি। তো কবিতাগুলো যেগুলো লিখেছিলাম সেগুলো পরে অনেক কিছু মিলে গেছে। আমার বাবাকে নিয়ে লেখা, আমার বাবা আজকে নিরুদ্দেশ, আমাদের সহযোগিতা প্রদীপ খুঁজে পাই তাকে, এটা আমার মহান পাওনা হবে, কারণ আমি পেয়েও অনেকবার হারিয়েছি। তো সেই বাবার উদ্দেশ্যে লেখা কবিতাটা বাবার সাথেই হয়েছিল। তো সেই কবিতাটা আমি অনেক আগে লিখেছিলাম 2005 সালে, তখন তো বুঝিনি। তো সেটা আমি বলে শুনছি। যে ব্যক্তি করেনি চেষ্টা কোনোদিন, পরের আশা ছিল চিরদিন, সেই ব্যক্তির সর্বনাশ ঘটে পদে পদে, শেষ জীবনে তাকে ঘুরিতে হয় পথে পথে। সে কোনোদিন শেখেনি সঞ্চয় করিতে, সে শিখেছিল শুধু ব্যয় করিতে। সে শেখেনি নিজের পায়ে দাঁড়াতে, যে চেষ্টা করেনি কখনো গড়তে বাসস্থান, ভেবেছিল যেটুকু আছে সেটুকু স্থান। চেষ্টা করেনি কখনো গড়তে বাসস্থান, চেয়েছিল যা সে পায়নি তো কোনো কিছুই শেষ জীবনে। চেয়েছিল যা সে বৃদ্ধকালে, এখন বুঝেছে সে কি ভুল করেছে এই জীবনে। ভুলের গায়ে পায়নি সে কিছুই শেষ জীবনে। সারা জীবন সে শুধু আহারে রোজগার করে কাটিয়েছে অনাহার। চেষ্টা করেনি কখনো গড়তে বাসস্থান, ভেবেছিল যেটুকু আছে সেটুকু স্থান। চেষ্টা করেনি কখনো গড়তে বাসস্থান, ভেবেছি সরি জগন্নাথ ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই তোমাদের বলি, করোনা কই এবং সেই ব্যক্তি করেছে যে ভুল। চেষ্টা করো নিজের জীবন সার্থক করতে, চেষ্টা করো পরের উপকারিতা স্বীকার করতে। পরের জিনিসে করিও না কোনো, করিতে পারিবে না সে সম্পত্তি ভোগ। এটা চেষ্টা না করার ফল হিসেবে আমি লিখেছিলাম। আমি ঠিক মতো পাঠ করতে না পারার জন্য ক্ষমা চেয়ে নিলাম।